দোস্তরা, ইতিহাস সাক্ষী যে দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্যগুলো তলোয়ার দিয়ে নয় বরং শব্দ দিয়ে তৈরি হয়েছিল। আজ আপনি নিজের জীবনে কোথায় দাঁড়িয়ে আছেন, মানুষ আপনাকে কতটা সম্মান করে আর আপনার কথার কতটা ওজন আছে, এটা পুরোপুরি নির্ভর করে আপনি কিভাবে মুখ খোলেন তার ওপর। যখন আপনি কথা বলেন তখন হয় আপনি মানুষের মনে নিজের জায়গা তৈরি করছেন, নয়তো চিরকালের জন্য নিজের ভ্যালু হারাচ্ছেন। মাঝামাঝি কোনো পথ নেই। বেশিরভাগ মানুষ সারা জীবন এই ব্যাপারে অজানা থেকে যায় যে তাদের কথা বলার ভুল পদ্ধতি তাদের উন্নতির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তারা পরিশ্রম তো অনেক করে, কিন্তু যখন নিজের কথা মানানোর বা লিডার হওয়ার প্রশ্ন আসে তখন দুনিয়া তাদের ইগনোর করে দেয়। কিন্তু আজ এসব কিছু বদলে যাবে। পরের কয়েক মিনিটে আপনি শুধু কিছু টিপস শিখবেন না, বরং নিজের পুরো পার্সোনালিটিকে একজন লিডারের রূপে বদলে দেখবেন। এটা কোনো বইয়ের গান না, এটা সেই আসল সত্যি যা শিখে একজন সাধারণ মানুষও ভিড়ের ওপর রাজত্ব করতে পারে। যদি আপনি সেই পুরনো দুর্বল কণ্ঠস্বরকে পেছনে ফেলে এমন একটা কণ্ঠস্বর গ্রহণ করতে প্রস্তুত থাকেন যা দুনিয়া শুনতে বাধ্য হয়ে যায়, তাহলে এই ভিডিওর প্রতিটা শব্দ আপনার জন্যে। কারণ শেষ অংশ শেষ হতে হতে আপনি সেই মানুষ থাকবেন না যে এখন আছেন। আপনার মাথা সেই প্যাটার্নগুলো শিখে ফেলবে যা শুধু দুনিয়ার 1% সবচেয়ে সফল লিডাররা জানে। যখন আপনি কোনো ঘরে ঢোকেন আর নিজের প্রথম বাক্যটা বলেন, তখন মাত্র 7 সেকেন্ডের মধ্যে মানুষ আপনার সম্পর্কে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। তাদের কোনো পরোয়া করে না আপনার ডিগ্রি কী বা আপনার কাছে কত টাকা আছে। তারা শুধু আপনার কণ্ঠের ওঠানামা, আপনার চোখের চমক আর আপনার কথা বলার গতি দেখে ঠিক করে ফেলে যে আপনি একজন লিডার নাকি শুধু ভিড়ের অংশ। বেশিরভাগ মানুষ এই প্রথম ইমপ্রেশনেই ফেল করে। তারা এমনভাবে কথা বলে যেন অন্যদের কাছে পারমিশন চাইছে। তাদের কণ্ঠে সেই জোর থাকে না যা অন্যদের বিশ্বাস দেওয়াতে পারে। তারা ভয় পাওয়া অবস্থায় দেখতে লাগে আর তারপর অবাক হয় যে কেউ তাদের কথা সিরিয়াসলি নিচ্ছে না কেন। আসল লিডারশিপের মানে গলা ফাটিয়ে চিৎকার করা না, আর কঠিন শব্দ ব্যবহার করে নিজেকে বড় দেখানোও না। এটা তারাই করে যাদের নিজের উপর বিশ্বাস নেই। আসল লিডারশিপ হলো মাথার সেই বিশেষ অংশগুলো কন্ট্রোল করার ব্যাপার, যার ফলে সামনের মানুষ চাইলেও আপনাকে ইগনোর করতে পারে না। সমস্যা হলো আমরা ছোটবেলা থেকেই ভুল পদ্ধতিতে কথা বলা শিখি। আমাদের শেখানো হয় যে ভদ্রতার মানে আস্তে কথা বলা বা নিজের কথা বলার আগে ইতস্তত করা। আমরা বারবার এমন শব্দ ব্যবহার করি যেমন হয়তো আমাদের এটা করা উচিত, বা যদি আপনার খারাপ না লাগে তাহলে আমি কিছু বলি। এই ভাষা একজন লিডারের না, একজন দাসের ভাষা। প্রতিবার যখন আপনি এইভাবে কথা বলেন, আপনি নিজের মাথাকে একটা সিগন্যাল দিচ্ছেন যে আপনি দুর্বল, আর দুনিয়া সেটাই দেখে যা আপনি তাকে দেখান। কিন্তু এখানে একটা বড় সুখবর আছে। লিডারের মতো কথা বলা কোনো জাদু না যা শুধু কিছু মানুষের কাছেই আছে। এটা একটা স্কিল, একটা আর্ট যা যে কেউ শিখতে পারে। যেভাবে আপনি গাড়ি চালানো শেখেন, ঠিক সেভাবেই আপনি নিজের কণ্ঠ আর শব্দগুলোকে কন্ট্রোল করতে শিখতে পারেন। দুনিয়ার যত বড় বড় লিডারদের আপনি দেখেন, যাদের কথা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, তারা এই সিস্টেমটা এত গভীরভাবে শিখে ফেলেছে যে এখন এটা তাদের রক্তে মিশে গেছে। এখন আমরা কথা বলবো সেই শক্তিশালী কণ্ঠস্বরের ফর্মুলা নিয়ে, যে আপনার পার্সোনালিটির ভিত্তি বদলে দেবে। মনে রাখবেন, অধিকার বা পাওয়ার আপনাকে কেউ থালায় সাজিয়ে দেবে না, এটা আপনাকে নিজের কথা দিয়েই তৈরি করতে হবে। মানুষ আপনাকে যতক্ষণ লিডার মানবে না, ততক্ষণ আপনার সাবকনশাস মাইন্ড তাদের সেটা মানতে বাধ্য করবে। এই ফর্মুলার 5টা সবচেয়ে শক্তিশালী রুল আছে। প্রথম রুল হলো নিশ্চয়তার গঠন। একজন সাধারণ মানুষ সবসময় হয়তো আর হতে পারে এই ভাষায় কথা বলে, কিন্তু একজন লিডার জানে মানুষের বিশ্বাস অর্জন করতে হলে তার কথায় পাথরের মতো দৃঢ়তা দরকার। যখন আপনি বলেন আমরা এই কাজ করেই ছাড়ব, তখন আপনি সামনের মানুষের মাথার সেই অংশটা অ্যাক্টিভেট করে দেন যেটা নিরাপত্তা আর বিশ্বাস খোঁজে। কিন্তু মনে রাখবেন, এই নিশ্চয়তা ফাঁপা হলে চলবে না, এর পেছনে আপনার পরিশ্রম আর বোঝাপড়া থাকতে হবে। যখন আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে কথা বলেন, তখন আপনি মানুষের জন্য একটা দিক ঠিক করে দেন, আর মানুষ সব সময় তাকেই অনুসরণ করে যে জানে সে কোথায় যাচ্ছে। দ্বিতীয় রুল হলো ঘোষণা করার শক্তি। ভালো করে শুনুন, লিডাররা সব সময় স্টেটমেন্ট দেয়, আর পেছনে থাকা মানুষরা সব সময় প্রশ্ন করে। এর মানে এই নয় যে আপনি তথ্য চাইবেন না, বরং এর মানে হলো আপনি নিজের মতামত রাখতে ভয় পাবেন না। বেশিরভাগ মানুষ নিজের কথাকেও একটা প্রশ্নের মতো করে পেশ করে, কারণ তাদের ভয় থাকে যে ভুল হলে কি হবে। লিডার এই ভয়টাকে আপন করে নেয়। সে বলে এটা আমার সিদ্ধান্ত আর আমরা এই পথেই চলব। যখনই আপনি নিজের কথা ভয় ছাড়া একটা ঘোষণার মতো বলেন, তখন মানুষের দৃষ্টিভঙ্গি আপনার প্রতি বদলে যায়। তাদের মনে হতে থাকে এই মানুষের কাছে একটা বড় ভিশন আছে।
তৃতীয় রুল হলো নিজের কণ্ঠ দিয়ে আবেগ কন্ট্রোল করা। আপনার কণ্ঠস্বর একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের মতো। আপনি যদি নার্ভাস থাকেন তাহলে আপনার কণ্ঠের কাঁপুনি পুরো ঘরে টেনশন ছড়িয়ে দেবে, কিন্তু আপনি যদি শান্ত আর স্থির থাকেন তাহলে আপনার কণ্ঠ মানুষের বাড়তে থাকা ব্লাড প্রেশারও কমাতে পারে। লিডার নিজের কণ্ঠ ব্যবহার করে মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং তাদের শান্ত করার আর একটা উদ্দেশ্য দেওয়ার জন্যে। আপনার কণ্ঠের গভীরতা বলে দেয় আপনি ভেতর থেকে কতটা শক্তিশালী। পরের রুলটা খুবই বিশেষ, থামার শক্তি আর সঠিক গতি। আপনি খেয়াল করেছেন হয়তো, যারা নার্ভাস থাকে তারা খুব তাড়াতাড়ি কথা বলে। তাদের ভয় থাকে যে থামলে হয়তো কেউ তাদের বাধা দেবে বা মানুষ তাদের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দেবে। কিন্তু একজন লিডার কখনো তাড়াহুড়ো করে না। সে আস্তে কথা বলে, শান্তভাবে কথা বলে, কারণ সে জানে পুরো মজলিস তাকে শোনার জন্যই বসে আছে। সে নিজের কথার মধ্যে ইচ্ছাকৃতভাবে ছোট ছোট গ্যাপ মানে পজ নেয়। এই পজগুলো শ্রোতার মাথায় একটা সাসপেন্স তৈরি করে। যখন আপনি নিজের কথা বলে 1 সেকেন্ডের জন্য থামেন, তখন আপনি সামনের মানুষকে সেই কথাটা হজম করার সময় দেন। এই নীরবতা আপনার কথাকে আরও বেশি মূল্যবান বানিয়ে দেয়। আর শেষ রুল হলো মূল্যবান কথা বলা। লিডার কখনো শুধু এই জন্য কথা বলে না যে সে নীরবতা পছন্দ করে না। সে তখনই কথা বলে যখন তার কাছে দেওয়ার মতো কিছু মূল্যবান থাকে। সে অহেতুক কথা আর অকাজের শব্দে নিজের এনার্জি নষ্ট করে না। তার প্রতিটা কথার একটা মানে থাকে, একটা উদ্দেশ্য থাকে। যখন আপনি কম কিন্তু কাজের কথা বলেন, তখন মানুষ আপনার কণ্ঠের ভ্যালু করতে শুরু করে। তারা জানে এই মানুষ যখন মুখ খুলবে তখন কিছু বড় কথাই বলবে। যখন আপনি এই 5টা রুল একসাথে জুড়ে দেন, তখন আপনার পার্সোনালিটিতে এমন একটা টান তৈরি হয় যা কেউ ইগনোর করতে পারে না। মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসবে, আপনার কথার মূল্য দেবে, আর কোনো পদ ছাড়াই আপনাকে নিজের লিডার মানতে শুরু করবে। এটা জাদু নয়, এটা শুধু সঠিক পদ্ধতিতে কথা বলার সায়েন্স। যখন আপনি এই 5টা রুল বুঝে ফেলেন, তখন আপনি সেই পরের লেভেলে পা রাখেন যেখানে শব্দ কম আর নীরবতা বেশি কাজ করে। আমাদের সমাজে একটা খুব বড় ভুল ধারণা আছে যে বেশি কথা বলে সেই বেশি প্রভাবশালী, কিন্তু বাস্তবতা এর পুরোপুরি উল্টো। নীরবতা বা চুপ থাকা লিডারশিপের সেই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যা 99% মানুষ কখনো ব্যবহারই করতে পারে না। বেশিরভাগ মানুষ নীরবতাকে ভয় পায়। তাদের মনে হয় কথার মাঝে যদি একটা নীরবতা নেমে আসে তাহলে এটা তাদের হার বা এটা খুব অদ্ভুত লাগবে। এই ভয়ের কারণেই তারা প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে, এমন কথা বলে ফেলে যেগুলোর দরকারই ছিল না, আর নিজের ভ্যালু নিজেই কমিয়ে ফেলে। কিন্তু একজন লিডার নিজের মাথাকে এমনভাবে তৈরি করে রাখে যে সে নীরবতাকে ভয় হিসেবে না দেখে একটা সুযোগ হিসেবে দেখে। সে জানে যখন আপনি চুপ থাকেন তখন আপনি সামনের মানুষকে নিজেকে প্রকাশ করতে বাধ্য করে দেন। নীরবতা এমন একটা মানসিক চাপ তৈরি করে যেটা সামলানো সবার পক্ষে সম্ভব নয়। ভাবুন তো, যখন আপনি একটা শক্তিশালী কথা বলেন আর তারপর পুরোপুরি চুপ হয়ে যান, তখন সেই মুহূর্তে কি হয়? সেই নীরবতার সময় সামনের মানুষের মাথা আপনার কথাটা গভীরভাবে প্রসেস করতে থাকে। আপনি যদি কথা বলতেই থাকেন তাহলে আপনার আগের কথার প্রভাব শেষ হয়ে যাবে, কিন্তু সেই ছোট্ট বিরতিটা আপনার কথাকে সরাসরি তাদের সাবকনশিয়াস মাইন্ডে নামিয়ে দেয়। একে বলে স্ট্র্যাটেজিক সাইলেন্স। এই নীরবতা সামনের মানুষকে ভাবতে বাধ্য করে যে এই মানুষটা এত শান্ত আর কনফিডেন্ট কিভাবে। যে মানুষ নীরবতার সাথে সহজ থাকে, দুনিয়া তাকে একজন ম্যাচিওর আর শক্তিশালী মানুষ হিসেবে দেখে। এর উল্টো দিকে যারা নীরবতা ভরাট করার জন্য ব্যস্ত থাকে, তারা না বুঝেই এই সিগন্যাল দিয়ে দেয় যে তারা নার্ভাস আর তাদের অন্যদের অনুমোদন দরকার। লিডারশিপে নীরবতা 5টা বিশেষ উপায়ে ব্যবহার করা হয়। প্রথমটা হলো নিজের কথা বলার পরের বিরতি। যখনই আপনি কোনো জরুরি তথ্য দেন বা কোনো বড় সিদ্ধান্ত জানান, তারপর সাথে সাথে 3 থেকে 5 সেকেন্ডের জন্য চুপ হয়ে যান। এই নীরবতা চিৎকার করে বলে যে আমি যা বলেছি সেটা অনেক মূল্যবান আর আপনাকে এটার দিকে মনোযোগ দিতেই হবে। দ্বিতীয়টা হলো প্রশ্ন করার পরের বিরতি। প্রায়শই মানুষ প্রশ্ন করেই নিজেই তার উত্তর দিতে শুরু করে বা সেটা বুঝিয়ে দিতে শুরু করে। লিডার এটা করে না। সে একটা গভীর প্রশ্ন করে আর তারপর পাথরের মতো চুপ হয়ে যায়। এই নীরবতা সামনের মানুষের ওপর একটা পজিটিভ চাপ তৈরি করে, যাতে সে সত্যি কথা বলে আর গভীরভাবে ভেবে উত্তর দেয়। প্রায়শই মানুষ এই চাপে এমন কথাও বলে ফেলে যেটা লুকোতে চেয়েছিল। তৃতীয়টা হলো প্রতিক্রিয়া না দেওয়ার আর্ট। অনেক সময় মানুষ আপনাকে উস্কানি দেওয়ার জন্য, আপনার মজা ওড়ানোর জন্য বা আপনাকে ছোট দেখানোর জন্য কিছু বলবে। একজন সাধারণ মানুষ সাথে সাথে জবাব দেবে, তর্ক করবে আর নিজের এনার্জি নষ্ট করবে। কিন্তু একজন লিডার প্রায়শই শুধু একটা গভীর নীরবতা আর একটা শান্ত দৃষ্টি দিয়েই জবাব দেয়। এই নীরবতাই সামনের মানুষকে বুঝিয়ে দেয় যে তার চেষ্টা ব্যর্থ হয়েছে আর আপনি এই ছোটখাটো ব্যাপারের অনেক ওপরে আছেন।
এই আপনার নীরবতাই আপনার ম্যাচিওরিটির সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। চতুর্থটা হলো শোনার সময়ের বিরতি। যখন অন্য কেউ নিজের কথা বলছে তখন তার কথা শেষ হওয়ার সাথে সাথেই কথা বলা শুরু করবেন না। 2-3 সেকেন্ড থামুন, যেন আপনি তার কথাটা নিয়ে ভাবছেন। এটা তাকে সম্মানিত মনে করায় আর আপনাকে একজন গভীর চিন্তাশীল হিসেবে দেখায়। আর পঞ্চমটা হলো সিদ্ধান্ত নেওয়ার আগের নীরবতা। যখন কেউ আপনার কাছে তাড়াতাড়ি উত্তর চায় তখন সাথে সাথে হ্যাঁ বা না বলার বদলে বলুন, আমাকে এটা নিয়ে একটু ভাবতে দিন, আর তারপর কিছুক্ষণ চুপ থাকুন। এটা দেখায় যে আপনি দায়িত্বশীল আর প্রতিটা দিক বিচার করেই কিছু বলেন। নীরবতাকে আয়ত্ত করার মানে হলো নিজের নার্ভাস সিস্টেমকে নতুন করে ট্রেন করা। শুরুতে এই নীরবতা আপনার কাছে খুব ভারী লাগবে। আপনার মনে হবে যে কিছু একটা বলে এই ফাঁকা জায়গাটা ভরে দিই, কিন্তু আপনাকে থামতে হবে। ছোট ছোট সুযোগ দিয়ে এর প্র্যাকটিস করুন। কোনো মিটিংয়ে বা বন্ধুদের সাথে কথা বলার সময় ইচ্ছাকৃতভাবে পজ নিন। নিজের কথা ছোট রাখুন আর অন্যদের বলার সুযোগ দিন। আপনি দেখবেন যেমন যেমন আপনার নীরবতা বাড়বে, আপনার শব্দের শক্তিও তেমন তেমন বাড়তে থাকবে। মানুষ আপনাকে আরও মনোযোগ দিয়ে শুনতে শুরু করবে, কারণ তারা বুঝে যাবে যে আপনি অহেতুক কথা বলেন না। এই মনোযোগই ধীরে ধীরে প্রভাবে বদলে যায়, আর এই প্রভাবই পরে গিয়ে লিডারশিপের ভিত হয়ে দাঁড়ায়। কিন্তু শুধু চুপ থাকাই যথেষ্ট না, আপনাকে এটাও শিখতে হবে যে আপনি নিজের শব্দ দিয়ে অন্যদের জন্য তাদের দুনিয়া বা তাদের বাস্তবতা কিভাবে বদলা দেন। ভাষা শুধু তথ্য দেওয়ার মাধ্যম না, এটা বাস্তবতা তৈরি করার একটা হাতিয়ার। একে আমরা বলি ফ্রেমিং। আপনি একই কথা দুটো আলাদা উপায়ে বলতে পারেন, আর দুটোর প্রভাব একদম আলাদা হবে। একটা হারকে আপনি ব্যর্থতা বলতে পারেন, বা আবার শেখার একটা বড় সুযোগও বলতে পারেন। বাজেটের অভাবকে আপনি বাধা বলতে পারেন, বা ক্রিয়েটিভ হওয়ার একটা চ্যালেঞ্জ। শব্দ বদলায় না, কিন্তু সেই শব্দগুলোর পেছনের চিন্তা সব কিছু বদলে দেয়। একজন লিডার সবসময় নিজের কথোপকথনের ফ্রেম নিজেই বেছে নেয়। সে অন্যদের নিজের গল্প লেখার সুযোগ দেয় না, বরং সে নিজের ভাষা দিয়ে অন্যদের ভাবার পদ্ধতিটাই বদলে দেয়। বেশিরভাগ মানুষ না বুঝেই অন্যদের তৈরি করা ফ্রেমে আটকে যায়। যদি কেউ বলে এই কাজ করা অসম্ভব, তাহলে একজন সাধারণ মানুষ তর্ক করবে যে না, সম্ভব। কিন্তু একজন লিডার পুরো ফ্রেমটাই বদলে দেবে। সে জিজ্ঞেস করবে, আমাদের কি কি রিসোর্স লাগবে যাতে আমরা এটা সম্ভব করতে পারি। এখানে সে অসম্ভব নিয়ে কথাটাই শেষ করে দিয়েছে, আর মনোযোগ সমাধানের দিকে ঘুরিয়ে দিয়েছে। লিডারশিপ ফ্রেমিংয়ের মানে মিথ্যে বলা বা প্রতারণা করা না, বরং এর মানে হলো দায়িত্ব নেওয়া। আপনি সেই মানসিক পরিবেশের জন্য দায়ী যেটা আপনি নিজের কথোপকথন দিয়ে তৈরি করেন। আপনি যদি ভয়ের শব্দ ব্যবহার করেন, তাহলে আপনার টিমও ভয় থাকবে। আপনি যদি সম্ভাবনা আর আশার ভাষা বলেন, তাহলে মানুষ আপনার পেছনে যে কোনো সীমা পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। ফ্রেমিংয়ের 7টা মূল স্ট্র্যাটেজি আছে যা একজন লিডার ব্যবহার করে। প্রথমটা হলো সম্ভাবনার ফ্রেম। যখনই কোনো সমস্যা আসে, তখন সমস্যা নিয়ে কথা বলার বদলে সেই সমাধান নিয়ে কথা বলুন যেটা সম্ভব। দ্বিতীয়টা হলো গ্রোথের ফ্রেম। ভুলগুলোকে চরিত্রের অভাব না বলে সেগুলোকে ভালো হওয়ার একটা রাস্তা বলুন। তৃতীয়টা হলো দায়িত্বর ফ্রেম। সবসময় এই কথার উপর জোর দিন যে আমাদের হাতে কি আছে আর আমরা কি বদলাতে পারি। ভাগ্য বা অন্যদের দোষ দেওয়ার বদলে এই পদ্ধতিতে যখন আপনি কথা বলেন, তখন মানুষের ভেতরে এমন একটা এনার্জি ভরে দেন যা তাদের কাজ করার জন্য অনুপ্রাণিত করে। আপনার ভাষা তাদের জন্য একটা নতুন দুনিয়ার দরজা খুলে দেয়, যেখানে তারা নিজেকে আরও শক্তিশালী আর যোগ্য মনে করতে শুরু করে। এটাই একজন সত্যিকারের লিডারের পরিচয়। সে শুধু নিজের না, বরং অন্যদেরও বাস্তবতা নিজের শব্দ দিয়ে ভালো বানিয়ে দেয়। যখন আপনি বুঝে ফেলেন শব্দ দিয়ে বাস্তবতা কিভাবে বদলানো যায়, তখন লিডারশিপের সবচেয়ে রোমাঞ্চকর অংশে ঢোকেন, যাকে আমরা বলি প্রভাব আর আকর্ষণের সাইকোলজি। অনেকে মনে করে যে প্রভাব ফেলার মানে হলো অন্যদের নিজের কথা মানতে বাধ্য করা বা তাদের চালাকি করে ফাঁসানো, কিন্তু আসল লিডারশিপ এর থেকে অনেক দূরে। সত্যিকারের প্রভাব তখনই হয় যখন সামনের মানুষ নিজে থেকেই সেই কাজটা করতে চায় যেটা আপনি চান, কারণ তার মনে হয় এটাই তার আর সবার জন্য সবচেয়ে ভালো রাস্তা। যখন আপনি মানুষের মাথায় সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা বুঝে ফেলেন, তখন আপনার কথাবার্তায় একটা ন্যাচারাল টান তৈরি হয়। মানুষ আপনার দিকে টানা চলে আসে, কারণ আপনার কথা তাদের মনের গভীরতা স্পর্শ করে। এখানে একটা বড় সত্যি জেনে নিন, মানুষ কখনো পুরোপুরি লজিক বা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না। আমরা সবাই আবেগ দিয়ে অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নিই, আর পরে সেই সিদ্ধান্তগুলোকে ঠিক প্রমাণ করার জন্য লজিকের সাহায্য নিই। একজন লিডার কখনো শুধু মাথা দিয়ে কথা বলে না, সে সরাসরি হৃদয়ের সাথে যুক্ত হয়। সে জানে ভয় মানুষকে থামিয়ে দেয়,
আর উৎসাহ আর উদ্দেশ্য তাকে এগিয়ে নিয়ে যায়। প্রভাব ফেলার প্রথম নিয়ম হলো আগে দাও তারপর চাও। একে আমরা বলি রেসিপ্রোসিটি। আমাদের রক্তেই এই কথা বসে আছে যে কেউ যদি আমাদের জন্য ভালো কিছু করে তাহলে আমরা তার প্রতিদান দিতে চাই। একজন লিডার কখনো নিজের চাহিদা দিয়ে কথোপকথন শুরু করে না। সে আগে অন্যের সমস্যা সমাধান করে, তাদের পরিচিতি দেয় বা তাদের সাহায্য করে। যখন আপনি মানুষকে এটা অনুভব করান যে আপনি তাদের ভালোর কথা ভাবছেন, তখন তাদের মন আপনার প্রতি খুলে যায়। এটা কোনো দেখানো ব্যাপার না, বরং এটা একটা আসল টান হওয়া উচিত। আপনি যখন অন্যদের সফলতায় বিনিয়োগ করেন, তখন তারা না বুঝেই আপনার সফলতার জন্য প্রতিবদ্ধ হয়ে যায়। দ্বিতীয় নিয়ম হলো সোশ্যাল প্রুফের ব্যবহার। মানুষ প্রায়শই সেটাই করতে চায় যেটা বাকি বুদ্ধিমান আর সফল মানুষজন করছে। একজন লিডার নিজের কথায় এমন উদাহরণ দেয় যা প্রমাণ করে যে তার বলা রাস্তাটা আগেও সফল হয়েছে। সে হাওয়ায় কথা বলে না, সে বাস্তবতার ঠোস প্রমাণ দেয়, যার ফলে মানুষের ভয় দূর হয়ে যায়। আরেকটা খুব জরুরি নীতি হলো অভাব আর প্রয়োজনের অনুভূতি। মানুষ সেই জিনিসের বেশি কদর করে যেটা সীমিত সময়ের জন্য আছে বা যার ভ্যালু অনেক বেশি। একজন লিডার কখনো নিজেকে বা নিজের ভিশনকে সস্তা দেখায় না। সে নিজের কথায় স্পষ্ট করে দেয় যে আজকে যে সুযোগে আমরা দাঁড়িয়ে আছি সেটা আর ফিরে আসবে না। সে মিথ্যে ভয় ছড়ায় না, বরং সময়ের আসল মূল্য বোঝায়। যখন মানুষের মনে হয় যে এখন পদক্ষেপ না নিলে তারা অনেক মূল্যবান কিছু হারাবে, তখন তারা সাথে সাথে অ্যাকশন নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এর সাথে সাথে একজন লিডার কনসিস্টেন্সি মানে তালমিলের ব্যবহার করে। সে মানুষকে তাদের নিজের পুরনো প্রতিশ্রুতি আর মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। সে তাদের এমন প্রশ্ন করে যার ফলে তারা নিজেই স্বীকার করে নেয় যে এই কাজটা করা জরুরি। যখন কোনো মানুষ নিজের মুখে কোনো কথা স্বীকার করে নেয়, তখন সে সেটা পূরণ করার জন্য নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়, কারণ কেউই নিজের চোখে মিথ্যেবাদী হতে চায়। প্রায়ই মানুষ জিজ্ঞেস করে যে কিছু লিডার এত পছন্দনীয় বা প্রিয় কেন হয় যে মানুষ তাদের জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যায়। এর রহস্য লুকিয়ে আছে আসল সংযোগে। মানুষ তাদেরই পছন্দ করে যারা তাদের বোঝে। একজন লিডার অন্যদের কথা শুধু শোনে না, বরং অনুভব করে। সে কথোপকথনের সময় সামনের মানুষের বডি ল্যাঙ্গুয়েজ আর কণ্ঠের সুর বুঝে নেয় আর নিজের কথা সেই অনুযায়ী মিলিয়ে নেয়। সে দেখায় যে আমরা সবাই একই টিমের অংশ। সে আমির বদলে আমরা ব্যবহার করে। সে নিজের জয়কে সবার জয় বানিয়ে দেয়। যখন মানুষ দেখে যে আপনার ভিশন তাদের নিজের স্বপ্নের সাথে মিলে যাচ্ছে, তখন আপনাকে তাদের ধাক্কা দেওয়ার দরকার পড়ে না। তারা নিজেই আপনার সাথে দৌড়াতে শুরু করে। কিন্তু প্রভাব ফেলার এই মানে একদম না যে সবকিছু সবসময় মিষ্টি আর সহজ হবে। লিডারশিপের আসল পরীক্ষা তখনই হয় যখন পরিস্থিতি কঠিন হয় আর সামনে কোনো কঠিন মতবিরোধ দাঁড়িয়ে থাকে। বেশিরভাগ মানুষ কঠিন কথোপকথন আর সংঘাত এড়িয়ে চলে। তারা ভয় পায় যে সম্পর্ক খারাপ হয়ে যাবে বা পরিবেশ নষ্ট হয়ে যাবে। তারা সমস্যাগুলো চেপে রাখে আর অপেক্ষা করে যতক্ষণ না পানি মাথার ওপর দিয়ে চলে যায়। কিন্তু একজন লিডার জানে যে কঠিন কথোপকথন থেকে পালানো কাপুরুষতা। সে কঠিন কথাগুলোকে একটা সুযোগের মতো দেখে। সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ, সমস্যাগুলো চিরকালের জন্য শেষ করার সুযোগ। সে নিজের নার্ভাস সিস্টেমকে এমনভাবে ট্রেন করে রেখেছে যে যখন অন্যরা চিৎকার করছে বা ঘাবড়ে যাচ্ছে, আজও সে পুরোপুরি শান্ত আর স্থির থাকে। সে মতবিরোধকে নিজের ওপর আক্রমণ মনে করে না, বরং এটাকে একটা ধাঁধার মতো দেখে যা একসাথে মিলে সমাধান করতে হবে। কোনো কঠিন কথোপকথন বা ঝগড়া সমাধানের প্রথম ধাপ হলো নিজের ভেতরের রাগ কন্ট্রোল করা। আপনি যদি রাগ বা বিরক্তি নিয়ে কথা শুরু করেন, তাহলে আপনি কখনো সমাধান বের করতে পারবেন না। লিডার প্রথমে নিজেকে শান্ত করে, গভীর শ্বাস নেয় আর তারপর মাঠে নামে। সে কথোপকথনের সময়ও অনেক ভেবে চিনতে বেছে নেয়। দ্বিতীয় ধাপ হলো সামনের মানুষের দৃষ্টিভঙ্গি বোঝা। তাদের কথা না শুনে আর না বুঝে আপনি কখনোই তাদের নিজের কথা বোঝাতে পারবেন না। সে নিজেকে জিজ্ঞেস করে, সামনের মানুষ এমন আচরণ কেন করছে, তার কিসের ভয়? যখন আপনি সামনের মানুষের কথা পুরো সত্যতার সাথে আবার বলেন আর বলেন, আমি বুঝতে পারছি আপনার কেন এমন মনে হচ্ছে, তখন তাদের অর্ধেক রাগ সেখানেই শেষ হয়ে যায়। যখন মানুষ দেখে যে আপনি তাদের ছোট দেখানোর বদলে তাদের কথা বুঝতে চাইছেন, তখন তারা নিজেকে ডিফেন্ড করা ছেড়ে দেয় আর সমাধানের কথা বলতে শুরু করে। আসল লিডারের মনোযোগ সবসময় এই কথায় থাকে যে এখন কি করতে হবে, কার দোষ ছিল সেটার দিকে নয়। সে পুরনো কথার ওপর মাটি চাপা দিয়ে ভবিষ্যতের রাস্তা সহজ করে দেয়। সে এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে মানুষ নিজের মতামত রাখতে ভয় পায় না, কারণ তারা জানে তাদের সাথে ন্যায্য বিচার হবে। কঠিন থেকে কঠিন সংঘাতেও সে নিজের মর্যাদা আর নিজের কণ্ঠের স্থিরতা হারায় না।
এই স্থিরতাই তাকে বড় লিডার বানায়। মানুষ তার ওপর বিশ্বাস করে, কারণ তারা জানে সংকটের সময় এই মানুষ নড়বে না। যখন আপনি প্রভাব ফেলার সাইকোলজি আর কঠিন পরিস্থিতি সামলানোর এই পদ্ধতিগুলো নিজের কথোপকথনের অংশ বানিয়ে ফেলেন, তখন আপনার কণ্ঠস্বর আর একটা কণ্ঠস্বর থাকে না। এটা এমন একটা শক্তি হয়ে ওঠে যা ঘুমিয়ে থাকা দুনিয়াকেও জাগিয়ে তুলতে পারে। যখন আপনি প্রভাব ফেলার আর্ট আর শান্ত থাকার রহস্য জেনে ফেলেন, তখন আপনি সেই জাদুকরী শক্তি বুঝতে শুরু করেন যাকে দুনিয়া পার্সোনালিটি বা ক্যারিজমা বলে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ একটা শব্দও না বলে পুরো ঘরের মনোযোগ নিজের দিকে টেনে নেয় কেন? কেন এমন হয় যে একজন লিডার ঘরে ঢুকলে মানুষ নিজে থেকেই সোজা হয়ে বসে আর কথাবার্তা থেমে যায়? এর উত্তর শব্দে নয়, বরং আপনার শরীরে সেই ভাষায় লুকিয়ে আছে যাকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলি। আপনার শরীর আপনার মুখ খোলার অনেক আগেই অন্যদের সাবকনশিয়াস মাইন্ডের সাথে কথা বলা শুরু করে দেয়। আপনার কথা যদি সিংহের মতো গর্জন করে, কিন্তু আপনার শরীর যদি একটা ইঁদুরের মতো গুটিয়ে থাকে, তাহলে দুনিয়া কখনো আপনার উপর বিশ্বাস করবে না। একজন সত্যিকারের লিডার জানে যে আসল যোগাযোগের 80% অংশ অবলা থাকে। আপনার চোখ, আপনার বসার ধরন আর আপনার হাতের নড়াচড়া সেই সত্যিটা বলে দেয় যা আপনার কথা লুকাতে চায়। একটা ছোট্ট গল্প দিয়ে এটা বোঝা যাক। দুজন রাজা ছিলেন। একজন রাজা সবসময় সাজগোজ করে থাকতেন, উচ্চ স্বরে কথা বলতেন আর সবসময় নিজের শক্তির প্রদর্শন করতেন। কিন্তু যখন তিনি নিজের প্রজাদের মাঝে যেতেন, তখন মানুষ ভয় পেত ঠিকই, কিন্তু সম্মান করত না। দ্বিতীয় রাজা খুব কম কথা বলতেন, সাধারণ পোশাক পরতেন, কিন্তু তার হাঁটার ধরন এমন ছিল যেন তার দুনিয়ার কোনো চিন্তা নেই। যখন তিনি হাঁটতেন, তার পিঠ সোজা থাকত, তার চোখ সামনের মানুষের চোখে একটা গভীর সমুদ্রের মতো স্থির থাকত। সে চোখের পাতা ফেলার তাড়ায় থাকত না। এর মানে এই নয় যে আপনি সামনের মানুষকে ঘুরিয়ে দেখবেন, বরং এর মানে হলো আপনার চোখে সেই সত্যিটা থাকা উচিত যা বলে যে আমি এখানে আছি আর আমি তোমার প্রতিটা কথা বুঝছি। যখন আপনি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলেন আর তারপর নিজের কথা শেষ হওয়ার পরেও কিছুক্ষণ নিজের দৃষ্টি সেখানেই আটকে রাখেন, তখন আপনি এমন একটা মানসিক টান তৈরি করেন যা ভাঙা প্রায় অসম্ভব হয়ে যায়। এই নীরব দৃষ্টি প্রায় হাজারটা শব্দের চেয়েও গভীর কথা বলে দেয়। এর সাথে সাথে আপনার হাতের ব্যবহার আপনার কথোপকথনে প্রাণ ভরে দেয়। লিডার কখনো নিজের হাত পকেটে ঢুকিয়ে রাখে না বা বুকের সামনে হাত বেঁধে দাঁড়ায় না। এটা বন্ধ, মানে ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজের লক্ষণ, যা বলে দেয় আপনি ভয় পাচ্ছেন বা কিছু লুকাচ্ছেন। একজন লিডারের হাত সবসময় খোলা থাকে, যেন সে দুনিয়াকে স্বাগত জানাচ্ছে। তার হাতের ইশারাগুলো তার কথার গতির সাথে মিলে চলে। যখন সে কোনো বড় কথা বলে, তখন তার হাত ছড়িয়ে যায়, আর যখন সে কোনো গভীর কথা বলে, তখন তার হাত হৃদয়ের কাছে চলে আসে। এই তালমিল শ্রোতার মনে একটা বিশ্বাস তৈরি করে যে এই মানুষ যা বলছে সেটাই অনুভবও করছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথার প্রমাণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজের পেছনে একটা খুব গভীর অনুভূতি কাজ করে, যাকে আমরা মজুদগি মানে প্রেজেন্স বলি। আজকের দুনিয়ায় সবচেয়ে মূল্যবান জিনিস যদি কিছু থাকে, তাহলে সেটা হলো মনোযোগ। আপনি যখন কারো সাথে কথা বলছেন, তখন কি আপনি সত্যিই সেখানে আছেন, নাকি আপনার মাথা কালকের মিটিং বা সন্ধ্যের খাবার নিয়ে ভাবছে? একজন লিডার যখন কারো সাথে কথা বলে, তখন সামনের মানুষের এমন মনে হয় যেন সেই মুহূর্তে পুরো দুনিয়ায় শুধু সেই একজন মানুষই গুরুত্বপূর্ণ। সে নিজের ফোন সরিয়ে রাখে, সে এদিক ওদিক তাকায় না, সে শুধু আর শুধু সামনের মানুষকে শোনে আর অনুভব করে। একে বলে অ্যাক্টিভ লিসনিং আর টোটাল প্রেজেন্স। যখন আপনি কাউকে নিজের পুরো মনোযোগ দেন, তখন আপনি তাদের দুনিয়ার সবচেয়ে বড় সম্মান দিচ্ছেন। মানুষ আপনার শব্দের ভক্ত হয় না, তারা সেই অনুভূতির ভক্ত হয় যা তারা আপনার সাথে থেকে পায়। এখানে আরেকটা রহস্য আছে, যাকে মিরারিং বলে। লিডাররা না বুঝলেও সামনের মানুষের এনার্জি আর বসার ধরনের সাথে নিজের একটা তালমিল বসিয়ে নেয়। সামনের মানুষ যদি খুব উত্তেজিত থাকে, তাহলে লিডারও একটু এনার্জি বাড়িয়ে দেয়। সামনের মানুষ যদি দুঃখী থাকে, তাহলে লিডার নিজের কণ্ঠকে নরম আর ধীর করে নেয়। এটা কোনো চালাকি না, এটা সহানুভূতি। যখন আপনি অন্যদের ছন্দের সাথে যুক্ত হন, তখন তাদের মাথার ডিফেন্স মেকানিজম ভেঙে পড়ে যায়, আর তারা আপনাকে নিজের মানুষ মনে করতে শুরু করে। কিন্তু মনে রাখবেন, এসব কিছুই ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ না আপনার ভেতরে সত্যতা মানে অথেন্টিসিটি না থাকে। আপনি যদি শুধু অভিনয় করেন, তাহলে মানুষ খুব তাড়াতাড়ি আপনার বানানো রূপটা ধরে ফেলবে।
একজন লিডারের বডি ল্যাঙ্গুয়েজ এই জন্য শক্তিশালী হয় কারণ তার ভেতর আর বাইরে একই থাকে। সে ভেতর থেকে যা অনুভব করে সেটাই তার মুখ আর শরীর থেকে ফুটে ওঠে। নিজের বডি ল্যাঙ্গুয়েজ ভালো করার সবচেয়ে ভালো উপায় এটা না যে আপনি রোজ আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দেবেন, বরং এর আসল উপায় হলো আপনি নিজের ভেতরের সম্মান বাড়াবেন। যখন আপনি নিজেকে যোগ্য মনে করতে শুরু করেন, যখন আপনার নিজের ভিশনের ওপর পাকা বিশ্বাস তৈরি হয়ে যায়, তখন আপনার শরীর নিজে থেকেই একজন লিডারের মতো আচরণ করতে শুরু করে। আপনার মেরুদণ্ড নিজে থেকেই সোজা হয়ে যায়, আপনার চলার মধ্যে একটা ওজন চলে আসে, আর আপনার কণ্ঠে একটা গভীরতা তৈরি হয়। এটা একটা ভেতরের বদলাব যা বাইরের দুনিয়াকে নাড়িয়ে দেয়। যখন আপনি এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো বুঝতে শুরু করেন, তখন আপনি মানুষের আচরণ পড়তে শিখে যান। আপনি বুঝে যান কখন কেউ আপনার সাথে মিথ্যে বলছে, কখন কেউ ভয় পাচ্ছে, আর কখন কেউ আপনার সাথে যুক্ত হতে চাইছে। এই বোঝাপড়া আপনাকে প্রতিটা কথোপকথনের বিজয়ী বানিয়ে দেয়। মনে রাখবেন, লিডারশিপ কোনো মুখোশ না যা দরকার পড়লে পড়ে নেবেন। এটা একটা জীবনযাপনের পদ্ধতি। আপনার প্রতিটা ছোট কাজ, প্রতিটা ছোট ইশারা আপনার গল্প লিখছে। আপনি কি সেই মানুষ যে দুনিয়াকে রাস্তা দেখাবে, নাকি আপনি সেই মানুষ যে শুধু অন্যদের পায়ের ছাপে হাঁটবে? যখন আপনি নিজের বডি ল্যাঙ্গুয়েজ আর প্রেজেন্সকে আয়ত্ত করে ফেলেন, তখন আপনি শুধু কথা বলেন না, আপনি একটা অনুভব হয়ে ওঠেন। মানুষ আপনাকে বছরের পর বছর মনে রাখে, কারণ আপনি তাদের এমন কিছু অনুভব করাতে পেরেছেন যা আগে কেউ করাতে পারেনি। এটাই সেই শেষ ধাপ যা আপনাকে একজন ভালো বক্তা থেকে একজন মহান লিডারের ক্যাটাগরিতে নিয়ে দাঁড় করায়। এখন যখন আপনি লিডারশিপের এই গভীর রহস্যগুলো বুঝে ফেলেছেন, তখন আপনি একটা খুব স্পেশাল মোড়ে দাঁড়িয়ে আছেন। এখান থেকে দুটো রাস্তা যায়। একটা রাস্তা সেটা যেখানে আপনি এই তথ্যগুলোকে শুধু আরেকটা ভিডিওর মতো ভুলে যাবেন আর নিজের পুরনো অভ্যাসে ফিরে যাবেন। কিন্তু আরেকটা রাস্তা সেটা যেখানে আপনি আজ এই মুহূর্তেই এই সিদ্ধান্ত নেবেন যে এখন থেকে আপনি ভিড়ের অংশ হয়ে বাঁচবেন না। লিডারশিপ এমন কোনো জিনিস না যা আপনাকে কোনো স্কুল বা কলেজে শেখানো হয়। এটা একটা আগুন যা আপনাকে নিজের ভেতরে নিজেই জ্বালাতে হবে। আমরা কথা বলেছি শব্দের শক্তি নিয়ে, নীরবতার জাদু নিয়ে, মাথার প্রোগ্রামিং নিয়ে, আর বডি ল্যাঙ্গুয়েজের রহস্য নিয়ে। কিন্তু এসব কিছুই ততক্ষণ পর্যন্ত অকার্যকর যতক্ষণ না আপনি এগুলোকে নিজের জীবনে নামানোর সাহস দেখান। মনে রাখবেন, দুনিয়া সেই মানুষকে মনে রাখে না যারা শুধু ভালো চিন্তা করেছিল। দুনিয়া তাদের মনে রাখে যারা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে নিজের কথা বলেছিল আর সেটাকে সত্যি করে দেখিয়েছে। একটা বিখ্যাত গল্প আছে এমন একজন মানুষের যে ছোটবেলায় তোতলাতো আর মানুষের সামনে কথা বলতে গেলে থর থর করে কাঁপত। মানুষ তাকে নিয়ে মজা করত আর বলতো যে সে জীবনে কখনো বড় কিছু করতে পারবে না। কিন্তু সেই মানুষটা হার মানেনি। সে সমুদ্রের পাড়ে একা দাঁড়িয়ে মুখে ছোট ছোট নুড়ি পাথর ভরে কথা বলার প্র্যাকটিস করত। সে ঢেউয়ের আওয়াজের চেয়েও জোরে নিজের কণ্ঠকে উঁচু করেছিল। সে নিজের ভয়কে নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে ফেলেছিল। সেই মানুষটা আর কেউ না, বরং প্রাচীন গ্রিসের মহান বক্তা ডেমোস্থেনিস, যার কথা পরবর্তীতে পুরো ইতিহাসের দিকটাই বদলে দিয়েছিল। এই গল্প আমাদের শেখায় যে আপনার আজকের অবস্থা কি তাতে কিছু যায় আসে না। ফারাক পড়ে এই কথায় যে আপনি আগামী দিন কি হতে চান। লিডাররা জন্ম থেকে হয় না, তারা নিজের পরিশ্রম আর নিজের জিভের শক্তি দিয়ে নিজেকে তৈরি করে। আজ থেকে যখনই আপনি কারো সাথে কথা বলবেন, তখন মনে রাখবেন যে আপনি শুধু শব্দ বলছেন না, আপনি নিজের ইমেজ তৈরি করছেন। কথা শুরু করার আগে সেই ছোট্ট পজটা নিতে ভুলবেন না। নিজের চোখে সেই চমক আর স্থিরতা রাখুন যা অন্যদের বিশ্বাস দিতে পারে। নিজের ভাষা থেকে হয়তো আর হতে পারে এর মতো দুর্বল শব্দ বাদ দিয়ে দিন আর বিশ্বাসের ভাষায় কথা বলুন। যখন আপনি অন্যদের সম্মান দেন আর তাদের মন দিয়ে শোনেন, তখন আপনি না বুঝেই তাদের মনের দরজা খুলে দেন। এই যাত্রা রাতারাতি শেষ হবে না, কিন্তু প্রতিদিনের একটা ছোট্ট পরিবর্তন আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ শুধু আপনার উপস্থিতি দিয়েই অনুপ্রাণিত হতে শুরু করবে। আপনার কণ্ঠে এমন একটা ওজন চলে আসবে যে আপনি যখন কথা বলবেন, তখন ঘরে থাকা প্রতিটা মানুষ নিজের নিঃশ্বাস আটকে রেখে আপনার কথা শুনবে। এখন সময় সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দেওয়ার। আপনার ভাষাকে আপনার সবচেয়ে বড় শক্তি বানান, কারণ যখন আপনি একজন লিডারের মতো কথা বলা শুরু করেন, তখন পুরো দুনিয়া আপনার কথা শোনার জন্য থেমে যায়। মনে রাখবেন, আপনার শব্দই আপনার সাম্রাজ্য তৈরি করবে।